নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের প্রত্যেককে সকলে আবার একটা নতুন ভিডিওতে। অশেষ ধন্যবাদ আপনাদেরকে, যারা আমার চ্যানেলের নতুন সদস্য হয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওকে পছন্দ করার জন্য। তো যারা এখনো চ্যানেলের মধ্যে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। ফ্রেন্ডস, আজকে একটা মাল্টি ক্যাপ ক্যাটাগরি ফান্ডের ব্যাপারে কথা বলবো। তো মাল্টি ক্যাপ ক্যাটাগরি ফান্ড নিয়ে জানার জন্য আমি আপনাদেরকে মাল্টি ক্যাপ ক্যাটাগরি সম্পর্কে আমি ধারণা করে দিচ্ছি। মাল্টি ক্যাপ ক্যাটাগরি হচ্ছে গিয়ে আপনাদের তিনটে কথার মধ্যে আপনারা বুঝতে পারছেন যে এখানে তিনটে ফান্ডের কিন্তু কম্বিনেশন থাকে, তিনটে ক্যাটাগরি ফান্ডের কম্বিনেশন থাকে। দ্যাট ইজ, ফার্স্ট হচ্ছে কি আপনার লার্জ ক্যাপ, সেকেন্ড হচ্ছে কি আপনার মিড ক্যাপ এবং থার্ড হচ্ছে কি আপনার স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ডের ভিতরে থাকে। এবার এটার যে ডিস্ট্রিবিউশন প্যাটার্ন সেটা কিন্তু 25% করে প্রতিটা ফান্ডে কিন্তু থাকে এবং রেস্ট অ্যামাউন্ট কিন্তু ফান্ড ম্যানেজার চাইলে যে কোনো মোডে আপনার যে কোনো প্রকারের যে কোনো জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারে। 25% স্মল ক্যাপ এবং 25% লার্জ ক্যাপ, এগুলো কিন্তু আপনার কম্পালসারি থাকে। তো আজকে ফান্ড কথা বলবো এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ডের ব্যাপারে। তো এডেলওয়াইজ কোম্পানি যারা নাম প্রথম শুনছেন, তো তাদের উদ্দেশ্য হলো যারা মিউচুয়াল ফান্ডে যারা অনেক পুরনো, তারা এডেলওয়াইজ ইজ এ গুড ব্র্যান্ড, ইজ এ গুড ফিনান্সিয়াল হাউস। এর নিজস্ব মিউচুয়াল ফান্ডও আছে, আর এর নিজস্ব তো আপনারা মিউচুয়াল ফান্ডই দেখতে পাচ্ছেন, আর নিজস্ব ইন্স্যুরেন্সও আছে, খুবই ভালো। তো এডেলওয়াইজ মিউচুয়াল ফান্ড এএমসির ভিতরে কিন্তু এই মিউচুয়াল ফান্ড পড়ে। তো কিছুদিন আগে এই মিউচুয়াল ফান্ড কিন্তু অ্যাজ এ এনওপি হিসাবে লঞ্চ করেছিল এবং কামিং ডেজে এই ফান্ডের কি স্ট্যাটাস আমরা ডিটেলসে দেখানোর মতো, ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। তো আমি আপনাদের যাদের কমেন্ট বেসিসে যারা কমেন্ট করে থাকেন তাদের আমি অ্যান্সারটাও কিন্তু এখানে আপনাদেরকে আমি দিয়ে দেবো। আমার একজন ভদ্রলোক উনি কমেন্ট করে জানিয়েছিলেন ওনার কিছু ফান্ডের কিছু ক্রাইটেরিয়া উনি বলেছিলেন। তবে আপনাদেরকে আমি একটাই জিনিস বলবো যে দেখুন, আপনার যদি সময় থাকে বা আপনার যদি থাকে, আপনার বয়স অনুযায়ী কিন্তু আপনি রিস্ক এবং কমানো এবং বাড়াতে কিন্তু আপনি পাবেন। আর যারা পুরোনো ফান্ড ইনভেস্টমেন্ট করতে চান তাদেরকে আমি একটাই কথা বলবো, ফ্রেন্ডস দেখুন, আপনি ইনভেস্টমেন্ট করছেন, আমি বারবার বলেছি, আপনি ইনভেস্টমেন্ট করছেন 1,000 টাকা, যে কোম্পানির ন্যাবের দাম 500 টাকা, তাহলে আপনার সেই মিউচুয়াল ফান্ডে কিন্তু করলে, যেহেতু আপনার কাছে সময়ও কম, আপনি করলে কিন্তু কোনো কিছু লাভ পাবেন না। যদি আপনি ওয়ান টাইম করতেন দেন ওকে হতো। তো আমি আপনাদেরকে বলছি যে অ্যাজ পার যদি আমার আইডিয়া বা আমার নিজস্ব মতামত যদি শোনেন, তো আপনারা যে ফান্ডগুলোর কম ন্যাব আছে, 1-2 বছর 2 বছর 3 বছর বয়স আছে, সেই ফান্ডগুলোতে আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার ফান্ডটাও যেমন তাড়াতাড়ি বাড়বে, আপনি রিটার্নটাও কিন্তু দেখতে পাবেন। এখন যদি কেউ মনে করেন যে আপনি এসবিআই কন্ট্রা ফান্ড ইনভেস্টমেন্ট করবেন, তো এর ন্যাব কিন্তু 200 বা 300 কাছাকাছি আই হোপ আছে। তো এই ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার অনেকটা লেট হয়ে গেছে, আপনার ইনভেস্টমেন্ট করতে হতে কিন্তু অনেকটাই আগে। তো এই ফান্ডের যে গ্রোথ অপরচুনিটি নেই বা কামিং ডে যখন রিটার্ন দেবে এমনটা না। যারা নতুন ইনভেস্টর আমি তাদেরকে বলবো যে আপনারা কম ন্যায়ওয়ালা ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করুন। আর আপনারা যদি সিকিউর ফান্ডে যেতে চান তাহলে আপনারা ডেট ফান্ডে বা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। আর যদি আপনারা টাকা বাড়ানোর চিন্তা ভাবনা থাকেন তাহলে আপনার বয়স অনুযায়ী আপনি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং থিমেটিক ফান্ড, এই ক্যাটাগরি ওয়াইজ ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে আপনারা বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন। মাল্টি ক্যাপ ফান্ড, এই এডেলওয়াইজ মাল্টি ক্যাপ ফান্ড কিন্তু এটা একটা ইকুইটি বেস মাল্টি ক্যাপ ক্যাটাগরির ফান্ড এবং এর বাই ডিফল্টই কিন্তু এর রিস্ক হচ্ছে কিন্তু প্রচন্ড পরিমাণে হাই। তো এই ফান্ড আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফান্ড কিন্তু লঞ্চ করেছিল অক্টোবরে 2023 সালে কিন্তু লঞ্চ করেছিল। এখনো পর্যন্ত কিন্তু 30% রিটার্ন প্রোভাইড। এই ফান্ড কিন্তু 2023 সালে লঞ্চ করেছিল, এখনো পর্যন্ত কিন্তু 30.52% রিটার্ন প্রোভাইড করেছে। এখানে মজাদার ব্যাপার হলো কি, আপনি 100 টাকা আপনি লামসাম এবং এসআইপি কিন্তু করতে পারবেন। এর ফান্ড সাইজ আছে 1,648 কোটি টাকা এর ফান্ড সাইজ আছে এবং কামিং ডেজ এর ন্যাব আছে কিন্তু 13 টাকা কিন্তু ন্যাব আছে। তো মোর দ্যান কিন্তু 30% রিটার্ন কিন্তু অলরেডি অক্টোবর থেকে কিন্তু এখনো পর্যন্ত এই ফান্ড আপনাদেরকে প্রোভাইড করেছে। এবার ওয়ান টাইম ইনভেস্টমেন্টের যদি আমি কথা বলি, তো আপনার যদি ওয়ান টাইমে যদি এসআইপি কিন্তু 20,000 টাকা, সেই এসআইপি এখানে আপনার 20,914 টাকা আপনি দেখতে পেতেন যদি আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতেন। দেখুন, একটা ফান্ডের হোল্ডিংস যত ভালো হবে বা হোল্ডিংস যত তাগড়া হবে, সেই ফান্ডের কিন্তু রিটার্নও কিন্তু তত তাগড়া হবে। এটা আমার ওপিনিয়ন অনুযায়ী, যেটা আমি দেখেছি, মাই এক্সপিরিয়েন্স সেটা আমি দেখেছি। এখানে দেখুন হোল্ডিংস আছে কিন্তু 95 কোম্পানিতে কিন্তু হোল্ডিংস আছে। তো এর মধ্যে দেখুন, যারা 20টা বা 30টা কোম্পানি যদি ফেল করে যায়, আমি ধরে নিচ্ছি নেগেটিভটা, তখন কিন্তু বাকি কোম্পানিগুলো কিন্তু সেই রিটার্নের জায়গাটা আপনাদেরকে নিয়ে যেতে পারবে, যেটা আপনারা আশা করে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছিলেন। তো এখানেই হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন
একটা বড় জায়ান্ট ব্যাংক আছে, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, লার্সেন অ্যান্ড টাব্রো, এনটিপিসি, রেডিকো খাইতান লিমিটেড, কনফজ, বাজাজ অটো, সুন্দরম ফিনান্স, রেসিস্টেন্স সিস্টেম লিমিটেড, এরার যে ফান্ডে, এই ফান্ডগুলো তো এই কোম্পানি স্টকগুলোতে এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে রেখেছে। এবং কামিং ডেজে যত ভলিউম বাড়বে, কোম্পানির কাছে কিন্তু নতুন হোল্ডিংস আনার বা এদের যে হোল্ডিংস আছে কোম্পানিগুলোর, সেই কোম্পানিগুলোর যে স্টকে যে হোল্ডিংস আছে সেইগুলো আস্তে আস্তে কিন্তু বাড়াতে থাকবে। তো যারা নতুন মিউচুয়াল ফান্ড কেনার কথা ভাবছেন, তারা এই মিউচুয়াল ফান্ডের এসআইপি এবং লামসাম শুরু করতে পারেন। যারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, যারা নতুন মিউচুয়াল ফান্ড করার কথা ভাবছেন, তারা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে হোল্ডিংস গুলো যেগুলো আছে আপনাদেরকে আমি বললাম। তো এই হোল্ডিংস 95 কোম্পানিতে হোল্ডিংস আছে। একটা কোম্পানির রিটার্ন নির্ভর করে মেন যে প্যারামিটার হয়, যা মেন যে জিনিসটা হয়, সেটা হচ্ছে হোল্ডিংস। দেখুন, এই কোম্পানির যদি আমি ধরে নিচ্ছি এর যদি 30% হোল্ডিং যদি ফেল করে যায় বা কোম্পানি যদি আপনার মাইনাসে নেগেটিভে থাকে, তাহলে কিন্তু বাকি যে 70% হোল্ডিংস আছে সে কিন্তু আপনাকে একটা রিটার্নের জায়গায় আপনার টেনে কিন্তু নিয়ে যাবে, বা আপনি যে রিটার্ন আশা করছেন সেই জায়গায় কিন্তু একটা পসিবিলিটি থাকে। তো কোম্পানির এইএম যেহেতু কম, তো আপনারা যদি এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে থাকেন, তাহলে কোম্পানির এইএম কিন্তু যদি বাড়ে, তাহলে কোম্পানির কাছে অন্যান্য যে ফান্ডগুলো নতুন ফান্ডগুলো যুক্ত হবে এবং নতুন হোল্ডিংস বাড়ানোর পাশাপাশি, এবং এই যে কোম্পানিগুলোর যে শেয়ার যে আছে সেই শেয়ারের পার্সেন্টেজে কিন্তু কোম্পানি বাড়াবে, তাতে আপনার রিটার্নটাও কিন্তু আপনি ভালো দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলেছি এখানে যেহেতু এটা ইকুইটি বেস ফান্ড, তো 97% হোল্ডিং বরাবরই আমরা সব ফান্ডে মূলত দেখতে পাই, এবং ডেপথে 2.8% হোল্ডিং থাকে। এবং ইকুইটি সেক্টর অ্যালোকেশন আপনারা দেখতেই পাচ্ছেন, সমস্ত সেক্টরে ইকুইটি, স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ ক্যাটাগরি কিন্তু সমস্ত সেক্টরের কোম্পানি কিন্তু অ্যালোকেশন আপনি এখানে বা অ্যালোকেশন সেক্টর কিন্তু দেখতে পান। এবার মিনিমাম এসআইপি আপনি এখানে 100 টাকা থেকে আপনি মিনিমাম এসআইপি করতে পারেন, এবং লামসাম আপনি 100 টাকা থেকে এই মিউচুয়াল ফান্ডে করতে পারেন। মান্থলি এসআইপি 100 টাকা এবং লামসাম ইনভেস্টমেন্টও কিন্তু 100 টাকা, এবং যেটা কিন্তু সহজে সকলের জন্য কিন্তু যে কেউ এই মিউচুয়াল ফান্ডে মাসে 100 টাকার বিনিময়ে কিন্তু একটা ভালো মিউচুয়াল ফান্ড নিতে পারেন। এবার চলে আসছে রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং। যেহেতু এই ফান্ডটা নতুন, তো এই ফান্ড কিন্তু এখনো পর্যন্ত 27%, যেহেতু এই মিউচুয়াল ফান্ড নতুন, এখনো পর্যন্ত কিন্তু 27.1% রিটার্ন প্রোভাইড করেছে। এবং র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরিতে 3 মাসের ব্যবধানে 13 নম্বর পজিশনে আছে, এবং 6 মান্থসের ব্যবধানে এর কোনো র্যাঙ্কিং নেই। যেহেতু এটা নতুন ফান্ড, আপনাদেরকে বলেছি জাস্ট অক্টোবরে লঞ্চ হয়েছে। এক্সপেন্স রেশিও দেখুন ফ্রেন্ডস, এক্সপেন্স রেশিও একেবারে নমিনাল 0.44% কিন্তু এক্সপেন্স রেশিও আছে। আর আপনি যদি 3 মাসের ভিতরে যদি টাকা তোলেন, তাহলে আপনার 1% কিন্তু রিডেমশন চার্জ কিন্তু দিতে হবে, বা যেটা এক্সিট লোড। আর হচ্ছে কি ট্যাক্স বেনিফিট, আপনি যদি 1 বছরের ভিতরে টাকা তোলেন, তাহলে আপনাকে 15% ট্যাক্স পে করতে হবে, এবং 1 বছর পরে যদি আপনি টাকা তোলেন, তাহলে আপনাকে 10% ট্যাক্স পে করতে হবে। তো ফ্রেন্ড, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা লাইক বটন টিপে দিয়ে যাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।